বন্দ্যোপাধ্যায় বলেছে শৃঙ্খলাবদ্ধভাবে পার্টিটা করো। সায়নিধি সেখানে গিয়েছিল। যদি এরকম ভাবে আমাদের পার্টি অফিসের দিকে তাকায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চোখটা বন্ধ করে দিন। আমরা নিজেরা বিজেপির একটা পার্টি অফিস এখানে থাকতে দেব না, একটা পার্টি অফিস থাকতে দেব না। আমাদের খেয়ে বাংলার পড়ে বাংলায় জন্মগ্রহণ করে জয় বাংলা শুনলে তেড়ে আসছে সারের মতো। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখির দিনে কোনো একটা দিনে দিদি বলেছিল শুভেন্দু অধিকারী ভাই বোনের এই রিলেশনশিপের মধ্যে উনি একটা কলঙ্ক। যে কোনোদিনও কাউকে দিদি বলে থাকে, যে কোনোদিনও কাউকে ভাই বলে থাকে, সে তাকে কখনো প্রকাশ্যে গালাগাল করতে পারে না। কারণ হতে পারে মতবিরোধ, হতে পারে অন্য পার্টি, তাই বলে তাকে নিচু আওয়াজে তাকে নোংরা গালাগালি করা কোন ভাইয়ের পরিচয়? আপনি নিজে দেখিয়ে দিয়েছেন যে আপনি একটা কুলাঙ্গার, আপনার কোনো জাত নেই। আপনি যাকে বোন বলেছেন, যাকে আপনি দিদি বলেছেন, তাকে আপনি গালাগাল করেন। বিজেপির জন্য বাংলা ভাষা হলো খক্কসি, তাদের জন্য বাংলা ভাষা হলো ডাইনি। কারণ তারা সেটা নিজের মাকে, নিজের বোনকে ডেলিভারিতে গিয়ে বলে। আমি আজকে এই কথা বলতে বাধ্য হলাম। আমি খুব সম্মান করি যারা আমার থেকে বড়, কিন্তু এই বিজেপি পার্টি না মুসলমান বনেগা, না হিন্দু বনেগা, না মুসলমান বনেগা, ইনসান কি औलाद हो ইনসান বনেগা। সবাইকে একটা কথা বলবো যে এই বাংলা ভাষা, এই ভাষাতে আমি প্রথম আমার মা ডেকেছি। এই বাংলা ভাষায় আমি আমার মার থেকে ঘুম পাড়াবার আওয়াজ শুনেছি। এই বাংলা হলো সেকেন্ড ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। অমিত মালব্য আপনাকে বলে দিতে চাই, আপনি বলেছেন যে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা আছে। বাংলাদেশে যারা থাকে তাদের বাংলাদেশি বলে, যারা ভারতে থাকে তাদের ভারতীয় বলে, যারা বাংলা কথা বলে তাদের বাঙালি বলে। বাংলা আমার মাতৃভাষা, আমার গর্ব। এই ভাষাতেই জন্মে কথা বলেছি। আর যেদিনকে মারা যাব সেদিনকে গুড বাই, যেদিনকে আসছি চলে যাচ্ছি আর বাঁচবো না, এই কথাটা বাংলাতে বলবো। আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে এই প্রতিবাদ যেন এই মঞ্চের পর শেষ না হয়ে যায়। আপনাদের ব্লকে ব্লকে, বুথে বুথে, প্রতিটি স্তরে, প্রতিটি জায়গায়, প্রতিটি জেলায় যখনই কাউকে দেখবেন আজকাল আর হ্যালো বলবেন না। মহারাষ্ট্র একটা চল ছিল, আগে বলতো জয় মহারাষ্ট্র। কোনোদিন কোনো ফোনে, আমি মহারাষ্ট্রে ছিলাম অনেকদিন, ফোন তুলে বলতো জয় মহারাষ্ট্র, খুব ভালো লাগতো। আমি বলছি দয়া করে এই কালচারটা মেনটেন করুন। আজকে এই মঞ্চ থেকে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, হ্যালো না বলে দেখবেন জয় বাংলা বলবেন, গর্বে দেখবেন আরো বুক ফুলে উঠবে। বলবেন জয় বাংলা, হ্যালো জয় বাংলা বলুন, জয় বাংলাটা আগে বলবেন। বাঙালি হয়ে জন্মেছি, বাংলাতে থাকি। আজকে যে মাইকটা ধরে কথা বলছি সেটাও বাংলার মাটির জন্য, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমার প্রেসিডেন্ট আছে এখানে সায়নী ঘোষ। আমি বলতে পারবো যে আমি প্রথম পলিটিক্সে যখন জয়েন করেছি তখন সায়নী সবে প্রেসিডেন্ট হয়েছে। আমি সায়নী ঘোষের আন্ডারে এই তৃণমূল যুব কংগ্রেস করতে পেরেছি। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে তৃণমূল যুব কংগ্রেস করতে পারিনি, কিন্তু আমাদের কোনো লড়াকু নেত্রীর আন্ডারে আমরা এই তৃণমূল যুব কংগ্রেস করে আমরা সত্যি মনে করি যে আমাদের এগিয়ে যাওয়ার লড়াই, আমাদের আগে চলবার লড়াই আরো দৃঢ় হোক। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। কৈলাসদা বলবে, অনেকে এখানে বলবে। আপনাদের সকলকে বলবো ফোন তুলে বলবেন, হ্যালো বলবেন, কি বলবেন? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।